৩ বছর আগে দেউলিয়ার পথে ছিল শ্রীলঙ্কা, আর বাংলাদেশ ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। কিন্তু বর্তমান চিত্র ভিন্ন। বিশ্বব্যাংকের হিসেব, শ্রীলঙ্কা আবারও উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায় ফিরেছে, অথচ বাংলাদেশ এখনো সেই লক্ষ্য থেকে অনেক পিছিয়ে। কেন এই পার্থক্য, জানাচ্ছেন তানিয়া আক্তার। একসময় সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। ২০২২ সালে দেশটির ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু এরপর কঠোর অর্থনৈতিক সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন, পর্যটন খাত পুনরুদ্ধার এবং শিল্প উৎপাদন বাড়ানোর মাধ্যমে গতি ফিরে পায় অর্থনীতি। ২০২৫ সালে ৫% প্রবৃদ্ধি অর্জন করে বিশ্বব্যাংকের উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায় ফিরেছে শ্রীলঙ্কা। ৩ বছরে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও উন্নতি নেই বাংলাদেশের। বড় কোনো বিপর্যয় না ঘটলেও কাঠামোগত নানা দুর্বলতা, দীর্ঘদিন ধরে প্রবৃদ্ধি অনেকটা স্থবির হয়ে আছে। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, রপ্তানি ও বিনিয়োগের ধীর গতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় প্রবৃদ্ধিতে গতি আসেনি। ফলে মাথাপিছু জাতীয় আয়ও উচ্চ মধ্যম আয়ের দেশের সীমানা অতিক্রম করতে পারেনি। যে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ। অর্থাৎ আপনি যদি প্রাতিষ্ঠানিক গভর্নেন্সের কথা বলেন, শ্রীলঙ্কার প্রাতিষ্ঠানিক গভর্নেন্স বাংলাদেশের চেয়ে অনেক গুণ। এই কারণে প্রতিষ্ঠানে যখন গভর্নেন্স এনশিওর করা যায়, তখন একটা অর্থনীতি দ্রুত গতিতে বাউন্স ব্যাক করতে পারে। শুধু অর্থনীতি নয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও প্রয়োজনীয় মানোন্নয়ন না হওয়ায় দক্ষ মানব সম্পদ তৈরির গতি কমেছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহিতার ঘাটতিও উন্নয়নের গতি কমিয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, সেন্ট্রাল ব্যাংক যখনই কোনো কিছু সিদ্ধান্ত নেয়, মনে হয় যেন এটা সরকার থেকে অনেক ক্ষেত্রেই চাপানো। যে কারণে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যে স্বায়ত্ত শাসনের কথা বলি এবং সেন্ট্রাল ব্যাংকের যে সংস্কারের কথা উঠেছিল, সেগুলা কিন্তু ঠিকমতো বাস্তবায়ন হয় নাই। অতএব আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকে সরকারের যে হস্তক্ষেপ, আমি বলবো পলিটিক্যাল পাওয়ার যেটা খাটানো হয়, যে কারণে কিন্তু একটা অর্থনীতি গড়ে দাঁড়াতে অনেক ক্ষেত্রে সহায়ক নয়। শ্রীলঙ্কা সংকটকে সংস্কারের সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ, কাঠামোগত দুর্বলতা দূর করে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তোলা। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।